বাংলায় মুখ্যমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা নিয়ে জারি হলো চরম হেডলাইন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে রাজ্য জুড়ে জোরকদমে শুরু হয়ে গেল আবাস গ্রাস 2024-এর মহাসমীক্ষা। আগামী 25শে জুনের মধ্যে শেষ করতে হবে সার্ভে। রাজ্যগুলিকে কড়া নির্দেশ পঞ্চায়েত দপ্তরে। কিন্তু সাবধান, পাকা বাড়ি থেকে শুরু করে সরকারি চাকরি এবং মাসে 15,000-এর বেশি আয়, এই 6টি কারণ থাকলে তালিকা থেকে নাম কেটে দিতে পারে। তবে আশার আলো গৃহহীন, কাঁচা বাড়ির বাসিন্দা এবং বিশেষ করে পরিবারের মহিলা সদস্যদের দেওয়া হচ্ছে সবথেকে বড় অগ্রাধিকার। কারা এই বাড়ি পাবে না, কারা অগ্রাধিকার পাবেন, সমীক্ষা কিভাবে হচ্ছে, সমীক্ষা পরবর্তী পদক্ষেপ কি হবে, কতদিন চলবে সমীক্ষা, কিভাবে চূড়ান্ত হবে খসড়া তালিকা, কিভাবে নিজেদের নাম চেক করবেন, বিস্তারিত জানতে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। কি বিজ্ঞপ্তি জারি হলো চলুন দেখে নেওয়া যাক। আগামী 25শে জুনের মধ্যে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার সমীক্ষা শেষ করার চরম হেডলাইন দিল রাজ্য সরকার। শুরু হয়ে গেছে আবাস গ্রাস 2024-এর সার্ভে। এরপরে আসে কারা এই বাড়ি পাবে না। এরপর আসে বড় প্রশ্ন, কারা এই তালিকা থেকে বাদ পড়বেন। যাদের ইতিমধ্যে পাকা বাড়ি আছে। 1, 2 হচ্ছে যে পরিবারের 2-এর বেশি পাকা ঘর বা রুম আছে। 3 নম্বর হচ্ছে পরিবারে যদি কোনো 3 চাকা বা 4 চাকা মোটর গাড়ি থাকে। 4 হচ্ছে পরিবারের কোনো সদস্য যদি সরকারি চাকরি করেন এবং 5 হচ্ছে পরিবারের কেউ যদি আয়কর বা ইনকাম ট্যাক্স দাতা হন এবং 6 নম্বর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, পরিবারের মাসিক আয় যদি 15,000 টাকার বেশি হয় তবে সহজেই নাম কাটা যেতে পারে। এরপর আছে কারা অগ্রাধিকার পাবেন। কি ভাবছেন কারা অগ্রাধিকার পাবেন? সরকার কিন্তু পরিষ্কার করে দিয়েছে যারা প্রাকৃতিক, গরিব এবং যোগ্য এবং বাড়ি তাদের পাবেন। বেসিক্যালি দেওয়া হবে যারা হচ্ছেন সম্পূর্ণ গৃহহীন এবং যারা বর্তমানে গ্রামীণ এলাকায় কাঁচা বাড়ি বা মাটির বাড়িতে বসবাস করছেন। এবার সমীক্ষায় মহিলা সদস্যদের উপভোক্তা হিসেবে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়ার নির্দেশ হয়েছে। এর পরের কোশ্চেন, সমীক্ষা কিভাবে হচ্ছে? এইবারের সমীক্ষা কিন্তু আগের মতো নয়। এবারে জালিয়াতি রুখতে রাজ্য সরকার ব্যবহার করছে চরম যুক্তি। পঞ্চায়েত দপ্তর এবং রাজ্যগুলিতে স্পষ্ট নির্দেশ দিয়েছে যে এবারে সমীক্ষা হবে সম্পূর্ণ এআই সক্ষম আবাস প্লাস 2024 মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে। শুধু তাই নয়, এর সাথে বাধ্যতামূলক করা হয়েছে আধার ভিত্তিক ইকেওয়াইসি বা ফেস অথেন্টিফিকেশন। এখানে দুটো পদ্ধতি থাকছে, যেমন প্রথম হচ্ছে স্ব-সমীক্ষা, অর্থাৎ আপনি নিজেই আবেদন করতে পারবেন, এবং দ্বিতীয় হচ্ছে সরকারি সমীক্ষা দ্বারা যাচাই। আপনি যদি আবেদন করে থাকেন তাহলে সরকারি অফিসার এসে স্ব-সমীক্ষায় সেটিকে ভেরিফিকেশন করবে, অর্থাৎ ফাঁকি দেওয়ার কোনো জায়গাই নেই। এরপরে আসি সমীক্ষা পরবর্তী পদক্ষেপ কি হবে। পঞ্চায়েত দপ্তরে জানিয়েছে অযোগ্য আবেদনকারীদের চিহ্নিত করে ব্লক এবং জেলা স্তরে যাচাই করে তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে। এরপর গ্রামে খসড়া তালিকা প্রকাশিত করে আপত্তি ও সুপারিশ গ্রহণ করা হবে। কতদিন চলবে এই সমীক্ষা? আগামী 25শে জুন 2026 তারিখের মধ্যে পুরো রাজ্যে সমীক্ষা শেষ করতে হবে। 15ই জুলাই এর মধ্যে সমস্ত তথ্য ভেরিফিকেশন যাচাই কমপ্লিট করতে হবে এবং 20 জুলাইয়ের মধ্যে অযোগ্য আবেদনকারীদের নাম ফাইনাল তালিকা থেকে বাদ করতে হবে। এরপর খসড়া তালিকা প্রকাশিত করে গ্রামের সাধারণ মানুষের সুপারিশ নেওয়া হবে। এরপরে আসে কিভাবে চূড়ান্ত হবে খসড়া তালিকা। 1 নম্বর হচ্ছে অযোগ্য নিষ্পত্তির জন্য ডিএম, এসডিও এবং বিডিও অফিসে কন্ট্রোল রুম খোলার নির্দেশ দেওয়া হয়েছে। সমস্ত অভিযোগ 5 কর্মদিবসের মধ্যে নিষ্পত্তি করতে হবে বলে জানানো যাচ্ছে। সমীক্ষা যাচাই এবং স্বচ্ছ নির্দেশ করতে রাজ্য শাসককে সরাসরি নির্দেশ। ভুল তথ্য বা গাফিলতি, অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট অধিকারীদের বিরুদ্ধে দায়িত্ববদ্ধ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গ্রাম সভায় সুপারিশ ভিত্তিক তালিকা সংশোধন করে চূড়ান্ত পিডব্লিউএস প্রকাশিত করা হবে। এরপরে আছে কিভাবে নিজের নাম চেক করবেন। এখন প্রশ্ন হচ্ছে আপনার নাম তালিকায় আছে কি না বুঝবেন কি করে? আপনার এলাকায় পঞ্চায়েত অফিস বা বিডিও বা পৌরসভায় নোটিশ বোর্ডে এই তালিকা দেওয়া হবে, সেখান থেকে যাচাই করতে পারবেন, অথবা আপনি সরাসরি প্রধানমন্ত্রী আবাস গ্রামীণ যোজনা এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন লিস্ট চেক করতে পারবেন। আমি এর লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তো বন্ধুরা, এই নতুন নিয়ম নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।